আমার দিকে তাকাও। कभी कभी कोई कोई হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো বুধবার, আর মঙ্গলবার আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। তার কারণ হচ্ছে আমাকে অফিসের মিটিংয়ে যেতে হয়েছিল, যে কারণে আমাকে একটু বেরোতে হয়েছিল। সেই সকালে বেরিয়েছিলাম, সব রান্নাবান্না সমস্ত কিছু সেরে নিয়ে বেরিয়েছিলাম, আর সন্ধেবেলা ফিরেছিলাম। তাই সারাদিন আমি বাইরেই ছিলাম বলতে গেলে। সেই জন্য আমি আর ব্লগ শ্যুট করতেই পারিনি, যেটা দেবো পরের দিন, তাই জন্য দিতে পারলাম না। আর কথা হচ্ছে যে আমি যখন বেরোই কোনো মিটিংয়ে, তখন দিদিটা আমার মেয়ের খেয়াল রাখে, সেই জন্য আমি নিশ্চিন্তে বেরোতে পারি। এখানে দেখছেন আমি এখানে চা বসিয়েছি। এর আগে আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করছিলাম। অ্যাকচুয়ালি পরিষ্কার করছিলাম তার কারণ রান্নাবান্না আমার অলরেডি হয়ে গেছিলো সকালবেলা, আর হাজব্যান্ডও বেরিয়ে গেছিলো অফিসে টিফিন নিয়ে, খাওয়া দাওয়াও করেছে। তারপর আমি চা বসিয়েছি, এবার আমরা চা খাবো, আর তারপর বাকি কাজকর্মগুলো সেরে নেব। যেই দিদিটার কথা আমি বারবার আপনাদেরকে বলি যে আমার মেয়েকে সামলায়, সেই দিদিটাকে বারবার এভাবে সম্বোধন না করে আমি ওনার নাম ধরেই বলতে চাই। ওনার নাম হচ্ছে জয়তিদি। যখনই আমি ওনার কথা তুলবো তখন জয়তিদি বলেই বলবো, ঠিক আছে? আর বন্ধুরা, আমি হচ্ছি টি লাভার, মানে আমি চা ভীষণ পছন্দ করি খেতে, আর স্পেশালি দুধ চা। আমি মানে লাল চা অতটা লাইক করি না, কিন্তু ওই স্নানের পর একবার লাল চাটাও ট্রাই করি, মানে প্রতিদিনই স্নানের পর চা খেতে ইচ্ছে করে। তো তখন আমি আর দুধ চাটা না খেয়ে লাল চাটা খাই। এমনি সকাল বিকেল আমি দুধ চাই খাই। আগে 4-5 বার খেতাম সারাদিনে, কিন্তু এখন শরীরটা অতটা ভালো থাকছে না, যে কারণে দুধ চাটা একটু করে অ্যাভয়েড করার চেষ্টা করছি। কিন্তু দুবেলা আমি খাই। এই তো ভয়েস ওভার দিতে গিয়ে পাশ থেকে আমার মেয়েও কথা বলছে, যে কারণে আমি একটু থেমে গেলাম, সরি তার জন্য। আর এখানে আপনারা দেখছেন যেই টেবিলে বসে আমি আর কি কাজ করি, সেই টেবিলের ক্লথটা একটুখানি ময়লা টাইপের হয়েছিল, ওটাকে আমি পাল্টে দিলাম, দিয়ে ওটা আজকে কেচে দেবো। নিচের র্যাকটাতেও আপনারা দেখছেন আমি কাপড়টা পাল্টেছি। আর আমার মেয়ের খেলনার কি বলে বাস্কেটটা আমি ওখানে রেখেছি। অ্যাকচুয়ালি কি বলুন তো, ওখানে আমি আগে বই খাতা রাখতাম, কিন্তু ওই বই খাতাগুলোকে ছিঁড়ে ফেলছিল, যেই কারণে আমাকে বাধ্য হয়ে ওখান থেকে বই খাতাগুলো সরাতে হলো। আর ওর খেলনাই এখানে রেখেছি, যাতে ওর যদি কিছু নিতেও হয় ও নিজের খেলনাই যেন পায়। এইভাবেই বুদ্ধি করে চলতে হয়, কিছু করার নেই, জীবনে চলতে গেলে একটু মাথা খাটাতে হয়। আর এদিকে আমি ডাইনিং টেবিলটা হালকা করে মুছে নিলাম, দিয়ে জলের বোতলগুলোতে জল ভরে নিলাম, দিয়ে রেখে দিলাম। এখন আমি অন্যান্য কাজগুলো শুরু করছি। যেমন কি দেখুন, আলনাটায় কাপড় জামাগুলো তাড়াহুড়োর মধ্যে দলা করে রাখা হয়েছিল, সেগুলোকে আমি নিচে নামিয়ে আবার নতুন করে গুছিয়ে নিচ্ছি। আর যেটা পরবো আজকে সেটাও বের করে নিচ্ছি, দিয়ে আবার গুছিয়ে রেখে দিচ্ছি। এই যেই বই খাতাগুলোর কথা আমি বলছিলাম টেবিলে ছিল, সেগুলোকে আপাতত আমি ট্রান্সফার করে এই আলনার নিচের র্যাকে রেখেছি। আর এই জায়গাটা ঠিক আলনাটার নিচে রাখা ঠিক ভালো দেখায় না, কিন্তু কি বলুন তো, আমি এখন অন্য নতুন জায়গা খুঁজে পাইনি যেখানে বই খাতাগুলো সুন্দর দেখাবে। আপাতত এখানে রেখেছি, দরকার হলে আমি এখানটা একটুখানি কভার করে দেবো একটা কাপড় দিয়ে, বা একটা পর্দা টাইপের লাগিয়ে দিলে বেশ লাগবে দেখতে। আর এদিকে কিছু বাসন পড়েছিল রান্নাবান্নার পর, সেগুলোকে আমি এখন মেজে ধুয়ে নিচ্ছি। সকালের দিকে আমার কাজের তাড়া এতটাই থাকে যে কি বলবো, কারণ আমাকে আবার 10:30টায় কাজে বসতে হবে অফিসের, যে কারণে আমি তাড়াহুড়ো করছি, সব কাজকর্মগুলো সেরে নিচ্ছি। এদিকে মেয়ের খাবার একটুখানি মধু দিয়েছিলাম,
ওর আমি জানি না বাচ্চাদের জন্য মধু ভালো কি না, আমি অতটা জানি না, তবে আমার দিদি বলেছিল যে বাচ্চাদের যদি ঠান্ডা ফান্ডা লেগে যায় তাহলে একটুখানি মধু দিলে ওটা অনেকটা কন্ট্রোল হয়। যে কারণে আমি ওর, যেহেতু ওর নাক দিয়ে একটু জল পড়ছিল, আমি দেখলাম ওর একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তাই জন্য একটু দিলাম যাতে ও মানে ঠান্ডাটা ওর গায়ে না লাগে আর ও যেন ভালো থাকে। আর এদিকে আমি ঘর মুছে নিচ্ছি। এই ঘর মুছতে গিয়ে তারপর দেখলাম যে আমার ফোনের চার্জটা একদম কমে এসছে, অনেকটাই কম, যেটা মানে সুইচ অফও হয়ে যেতে পারে। যে কারণে আমি চার্জে বসিয়ে দিয়ে তারপর আমি স্নানে গেছিলাম, যে কারণে আমি বাকি ঘরগুলো যে মুছেছি সেগুলো আর আপনাদেরকে দেখাতে পারিনি, ফোনটা চার্জে লাগানো। যাই হোক, আমি এই ঘরটা অন্তত দেখাতে পেরেছি, এটাই আমার কাছে ভালো লাগছে। আর আপনারা যদি আমার কাছ থেকে আমার ব্যাপারে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে রিপ্লাই করব, কিংবা কমেন্ট করলে তার মধ্যেও রিপ্লাই দিতে পারবো। আর এদিকে দেখছেন ছাদে এসেছি, অ্যাকচুয়ালি আমার স্নান হয়ে গেছে, দিয়ে ছাদ থেকে কয়েকটা ফুল তুলতে এসেছি। ফুল এখন তো শীতকাল, খুব বেশি হচ্ছে না, কিন্তু যাই হয় আমি একটু তুলে নিই। আমার তো একটু পুজো টুজো দিতে বেশ ভালো লাগে, যে কারণে নিজের ছাদে যদি কয়েকটা ফুল দেখি মনে হয় ঠাকুরের চরণে দিতে খুবই ভালো লাগবে সেটা। আর এমনিও ফুল গাছে থাকলেও আমি দেখেছি ফুলটা পরের দিন ঝরে নিচেই পড়ে যায়, তার থেকে ভালো বরং ঠাকুরের চরণে দিলে আমার খুব ভালো লাগবে, ঠাকুরেরও আশা করি ভালো লাগে। আর দেখুন এদিকে আমি পুজো দিতে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। ঘরের পুজোটা হয়ে গেলে আমি আবার ছাদে যাই, ছাদে গিয়ে আমি আবার তুলসী গাছ তলায় একটু ধূপ ধরাই, সেটা ভালো লাগে। যে সেটাই দেখাচ্ছি আপনাদের, সিঁড়ি দিয়ে উঠছি, জল নিয়ে যাচ্ছি, প্রথমে সূর্যদেবকে দেব, তারপর আমি মা তুলসীর কাছে গিয়ে প্রণাম করব, ধূপ দেখাবো, ভালো লাগে। আর এটা অ্যাকচুয়ালি করা উচিত গৃহিণীদের, তার কারণ খুবই ভালো পজিটিভ এনার্জি থাকে ঘরে, বজায় থাকে সব সময়। ঘরের কাজ, অফিসের কাজ, তারপর বাচ্চা সামলানো, এই সমস্ত কিছু আমাকে করতে হয়, যে কারণে আমি আর মানে সব কিছুর ভিডিও আপনাদেরকে দেখাতে পারি না, তার কারণ সমস্ত কিছু আমার ঝুলে যাবে। যদি আমি সব কিছুই ক্যামেরার মধ্যে বন্দি করতে যাই তাহলে আমার সব কাজের মানে 12টাই বেজে যাবে, বলতে গেলে অনেকটাই সময় চলে যাবে। আর আমার তো 10:30টায় অফিস, যে কারণে আমাকে ওই টাইম লিমিটের মধ্যে সমস্ত কিছু সামলাতে হয়। সেই জন্য বন্ধুরা, হয়তো আমার ভিডিওতে কখনো মর্নিং রুটিন দেখাবো, কখনো ইভিনিং রুটিন দেখাবো, কখনো বাচ্চার ভিডিও দেখাবো, আপনারা আশা করি সেগুলোকে এনজয় করবেন। আপনাদেরকে আমি ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না। আশা করি আগামী দিনে আমার ভিডিওর কন্টেন্ট আরও সুন্দর হবে, আরও ভালো হবে। আর দেখুন এখানে আবার আমি কাপড় মেলতে এসেছি। আসলে স্নানের আগে আমি কাপড় কাচি কয়েকটা, প্রতিদিন তো এক গাদা কাপড় আমি নিয়ে কাচতে পারি না, কষ্ট হয় শরীরেও আর সময়ও চলে যায়, যে কারণে কিছুটা করে আমি প্রতিদিনই কিছুটা করে কাপড় কাচি, মেলি, যাতে কি হয় বলুন তো, আমার উপর চাপটা পড়ে না, মানে অনেকগুলো কাপড় একসঙ্গে কাচার সেই চাপটা আমার উপর থাকে না। আর রেগুলার বেসিসে অল্প অল্প করে কেচে দিলে বেশ মানে কাপড়গুলো ঝকঝকে থাকে, পরিষ্কার থাকে, খুব বেশি জমে না, এই কারণে ভালো। মানে এই জিনিসটা আমি অনেক বছর ধরে ফলো করছি, যে কারণে এখন আর গায়ে লাগে না। আর ওয়াশিং মেশিনের প্রয়োজনটাও আমি ফিল করি না। অনেকে হয় না যে ওয়াশিং মেশিন থাকলে একটু রিলিফ পায়, আমাকেও অনেকে বলেছে। মেনুতে আছে ভাত, মাছের তেলের বড়া, মাছ ভাজা, ডাল, শাক, এটা ছিল নোটে শাক, আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে। খুবই টেস্টি হয়েছিল প্রত্যেকটা আইটেম, খুবই ভালো ভালো খেয়েছি। আর এদিকে আমরা চলে এসেছি সন্ধেবেলায়। এই সন্ধেবেলা আমার মেয়েকে একদম ফ্রেশ করিয়ে দিয়েছে জয় দিদি, আর এখন খেলা করছে ওর সঙ্গে, আর আমি ভিডিও করছি। এই যে আপনারা দেখছেন ও যে সোয়েটারটা পরে আছে, গরম কাপড়, অ্যাকচুয়ালি সোয়েটার নয়, সেটা হচ্ছে আমার মা দিয়েছে। মা এটা ওই বাড়ি থেকেই বানিয়ে এনে তারপর ওকে দিল, ও পরেছে, একটু বড় হয়েছে কিন্তু তাও খুব একটা খারাপ লাগছে না।
ওর গায়ে মানে ফিটিংসই হয়েছে বলতে গেলে। আর এদিকে দেখছেন জয়তিদি বেরিয়ে গেছে, বাড়িতে চলে গেছে, তারপর আমি একা ওর সঙ্গে খেলা করছি। ও এখানে ছড়া বলবে, খেলা করছে, দুষ্টুমি করছে, যেরকম আর কি করে প্রত্যেক দিন। আপনারা এটা এনজয় করুন। কোকন নিয়ে ঘুম পাড়াবি। তাহলে আজ এই অবধি থাক বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।